সরকারি প্রকল্পে নিষিদ্ধ ইট। তাহলে আইন মানছে কে? বলছি, পায়রা সমুদ্র বন্দরকে কেন্দ্র করে দেশের সর্বদক্ষিণের জেলা পটুয়াখালীতে নির্মাণাধীন দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেডের কথা। কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ আকর্ষণের বড় প্রত্যাশা নিয়ে এগোচ্ছে প্রকল্পটি, কিন্তু নির্মাণের শুরুতেই পরিবেশগত মান রক্ষায় দেখা দিয়েছে অনিয়মের চিত্র। আমরা যে ইটটা দিয়ে কাজ করতেছি, এই ইটটা দিয়ে কাজ করাটা ঠিক না। তার কারণে এটা হয়েছে, মনে করেন দক্ষিণ এলাকা লবণ এলাকার ইট, এই প্লাস্টার করলে প্লাস্টার জড়িয়ে পড়বে। তারপরে অটো ব্রিক্স দিয়ে গাঁথনি করলে বহুত দিন টিকতো, এই আর কি, শক্ত মজবুত কম হয়। তারপরে এটা দিয়ে গাছপালা মানুষের অনেক কিছু কাটটা তারপর নষ্ট করিয়া তারপর হইতেছে, দুয়ায় মানুষের ক্ষতি হয়। সব কিছু মিলিয়ে দিলে দেশের জন্য ক্ষতি। যদি অটো ব্রিক্স দিয়ে গাঁথনি হইতো তাহলে খুবই ভালো হইতো। কারণ আমরা যে গাঁথনি করি, আমাদের তো করার কিছু নাই। এটা মনে করেন যেখানে ব্যবসা অফিস থেকে বলছে আমাদের করতে, যেমন আমাদের যে মালিক প্রতিপক্ষ তারাও বলতেছে করতে। কারণ আমরা কি করবো, উপায় আমরা তো নিই, উপায় আমরা তো কর্মচারী, আমরা তো করতেই হবে। এখানে বাউন্ডারি ওয়ালের কাজ করতেছি। বাউন্ডারি ওয়ালটা যেহেতু অনেক দিনের একটা স্থাপনা, যেহেতু প্রায় 100 বছরের গ্যারান্টি হিসাবে যে কোনো কনস্ট্রাকশন কাজ করা হয়, তো সেখানে আমরা যদি এই বাংলা ইট ব্যবহার করি, বাংলা ইটে অল্প দিনে লোনা ধরে যাবে। আর দক্ষিণাঞ্চলে এমনি লবণাক্ত, সেখানে পানিতে লবণ, মাটিতে লবণ, সব মিলে এই বাউন্ডারি বেশি দিন লাস্টিং করবে না। বিল্ডিং এর কাজ অনেক দিন ধরে করি, বিধায় আমরা জানি এই ইটটা দিয়ে গাঁথনি করাটা আসলে ঠিক না। এটার চাইতে অটো ব্রিক্স দিয়ে গাঁথনি করলে ওইটা সব চাইতে বেশি ভালো হয়। আমরা এখানে কাজকর্ম করি এই বাউন্ডারির, তো এই বাংলা ইট মানে এখানে কাজ করার না দেওয়াই ভালো, কারণ বাংলা ইট বেশি দিন লাস্টিং করবে না। এই অটো ব্রিজ দিয়ে ইটের কাজ করলে বেশি ভালো হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণের সংশোধিত আইন 2019 অনুযায়ী সরকারি নির্মাণ কাজে পোড়ামাটির ইট পরিহার করে পরিবেশ বান্ধব ব্লক ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। অথচ সেই নীতিমালা উপেক্ষা করেই আন্তর্জাতিক মানের এই প্রকল্পে ইট ব্যবহার করা হচ্ছে। পটুয়াখালী জেলায় যে ইপিজেড হচ্ছে, লক্ষ লক্ষ না কোটি কোটি ইট লাগবে। তো কোটি কোটি ইট যদি প্রয়োজন হয়, তো ইটগুলো আসবে কোত্থেকে, সৃষ্টি হবে কোত্থেকে? আমরা যদি অর্থনৈতিক কারণে, আমরা যারা অর্থলোভী লোক, যারা আইনকে মানি না, রাষ্ট্রীয় শৃঙ্খলা বিশ্বাস করি না, তারা অবৈধভাবে অবৈধ পদ্ধতিতে যে ইটের সৃষ্টি করবে, তাতে আমাদের এলাকার গাছ থাকবে বলে আমি পরিবেশবাদী হিসাবে এটা আমি মনে করি না। রাষ্ট্র যদি এখানে তার রাষ্ট্রীয় আইনটা সঠিকভাবে প্রয়োগ করে, তাহলে পরই আমরা এই দুর্বিষহ পরিবেশের ধ্বংসের হাত থেকে বাঁচতে পারবো। যদি ইটের ভাটার অবৈধ মালিকদের অবৈধ কাজগুলো যদি আইনতভাবে বন্ধ না করা হয়, তারা দলীয়, রাজনৈতিক, বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে সুবিধা নিয়ে আমাদের এই অবস্থায় বেআইনি কাজগুলো, সেই বেআইনি কাজটা বন্ধ করে আইনের মাধ্যমে পরিচিত হলে পরই আমি মনে করি আমাদের এই জেলার পরিবেশ রক্ষা হবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বিশেষজ্ঞদের মতে পোড়ামাটির ইট ব্যবহারে মাটি, বায়ু ও জীববৈচিত্র্যের উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ে। শুধু পরিবেশ নয়, একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ইপিজেডে এমন নির্মাণ বিদেশি বিনিয়োগকারীদের কাছেও ভুল বার্তা দিতে পারে। আপনার অবশ্যই আপনার ট্রেডিশনাল যে ইট ভাটাগুলো, সেগুলোতে প্রস্তুতকৃত যে ইটগুলা, সেটার থেকে ব্লক ইট অবশ্যই অনেক পরিবেশ বান্ধব। কারণ আপনার ট্রেডিশনাল ইট ভাটার ক্ষেত্রে দেখা যায় মাটির ব্যবহার হয়, সেই মাটির উৎস সম্পর্কে অনেক সময় দেখা যায় নিজে কৃষি জমি থেকে মাটিটা নিয়ে আসে, সেক্ষেত্রে কৃষি জমিটা নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা ট্রেডিশনাল ইট ভাটার থেকে আস্তে আস্তে সকল ইট ভাটার মালিকদেরকে ব্লক ইটে কনভার্ট করার জন্য বলছি, কারণ সেক্ষেত্রে মাটির একটা দূষণের সম্ভাবনা কম থাকে। আর বায়ু দূষণ সব থেকে বড় যে ফ্যাক্ট, যে আমাদের ইট ভাটাগুলোতে যে জ্বালানিটা ব্যবহার করা হয়, সেটার মাধ্যমে বায়ু দূষণ হয়ে থাকে। তো ব্লক ইট ব্যবহার করলে দেখা যাবে সেই বায়ু দূষণের পরিমাণটাও কমে আসবে। এ বিষয়ে ইপিজেড প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম ক্যামেরায় কথা বলতে রাজি হননি। তবে মুঠোফোনে উপপ্রকল্প পরিচালক জানান, ব্লকের সংকটের কারণে আপাতত ইট ব্যবহার করে নির্মাণ কাজ চলছে। যদিও দেশের অন্যান্য ইপিজেডে সম্পূর্ণ ব্লক ব্যবহার করে এই কাজ সম্পন্ন হয়েছে বলে দাবি করেন তিনি। বাংলাদেশের প্রেক্ষিতে এখনো রকম অ্যাভেলেবেল নয় এবং আপনার কথা ঠিক আছে, কিন্তু ইটের ভাটা যেগুলো, ইটের ভাটায় কিন্তু ইট তৈরি হচ্ছে, ইট তৈরি হওয়ার পরেই তো ব্যবহার হচ্ছে। এখন আমাদের যেতে হবে, আস্তে আস্তে ব্লকে যেতে হবে, পরিবেশ বান্ধবের দিকে যেতে হবে। আমরাও চেষ্টা করবো, আমরা অন্য ইপিজেডে অলরেডি শুরু করেছি, কিন্তু এখানে এতটা অ্যাভেলেবেল ব্লক
অ্যাভেলেবেল নেই, তবে এখন চেষ্টা করতেছি আস্তে আস্তে এটাকে ব্লকিং দেবো। ঢাকা কুয়াকাটা মহাসড়কের পাশে পটুয়াখালীর আউলিয়াপুরে প্রায় 410 একর জমির ওপর গড়ে উঠেছে এই ইপিজেড। সম্পূর্ণ দেশীয় অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় 1443 কোটি টাকা। কাজ শেষ হওয়ার সম্ভাব্য সময় 2026 সাল। পরিবেশ বান্ধব শিল্পায়নের যে অঙ্গীকার নিয়ে ইপিজেড গড়ে তোলা হচ্ছে, নির্মাণের শুরুতেই যদি সেই অঙ্গীকার প্রশ্নবিদ্ধ হয় তাহলে আস্থা হারাতে পারে প্রকৃতি যেমন তেমনি সম্ভাব্য বিনিয়োগকারীরাও। এখন দেখার বিষয় আইন মানতে কর্তৃপক্ষ কতটা আন্তরিক হয়। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।